মন জানে আমি জানি মুর্শিদ বানাইছে আমায় উদাসী দয়াল বানাইছে আমায় উদাসী আমি একটানা 7 দিন পর্যন্ত নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলছি ওগো আল্লাহর হাবিব আমার মনে দিয়ে আপনার রওজা দেখার পরে একটা স্বপ্ন জায়গা গেছে আপনি নবীর রওজা দেখতে এত সুন্দর গো না জানি আপনি নবীজিরে দেখতে কত সুন্দর লাগে নবী গো আমার মননের আগে আপনি নবীর দিদার আমার একবার দিবেননি ও হাজীগঞ্জের বাবারা ও চাঁদপুরের আমার বাবারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা কেন মদিনায় যাইবা জানো হাজীগঞ্জের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত সওয়াব পাইবা কিন্তু মদিনার নবীর রওজা মুবারকের মধ্যে মসজিদের নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত সওয়াব পাইবা হাজীগঞ্জের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত সওয়াব পাইবা কিন্তু মসজিদে হারাম আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত সওয়াব পাইবা আর কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ তুমি পড়বা দেখবা মদিনার নবীজির রওজা মুবারকে যাওয়ার জন্য নিয়ত করো লাখ লাখ টাকা ব্যাংকে রেখে কি করবা যদি মক্কা মদিনা না যাইতে পারো অনেকে আছে 2-3 লাখ টাকা এক লগে হইলে জায়গা জমি কিনা রাখে ব্যাংকের মধ্যে রাইখা দেয় আমি আজ উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু আস্তে জাতের জিকির করি আল্লাহ 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 রহিম রহমান নামটি তোমার রহিম রহমান নামটি তোমার ডাকি সর্বদা দয়া কইরা দয়া কর পাগল মালিক সাহাই মারওয়া আল্লাহ আল্লাহ রহিম রহমান নামটি তোমার রহিম রহমান নামটি তোমার ডাকি বারে বার দয়া কইরা কবল কর পাগল মালিক সাহাই মারওয়া আল্লাহ আল্লাহ যতই ডাকি আমরা বান্দা মাঝখানে নাই কোনো দয়া কইরা মাফ কইরা দাও দয়া কইরা মাফ কইরা দাও ও গরাবা না রহিম রহমান নামের উসিলায় ক্ষমা করো না মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহ রে আল্লাহটাকে স্মরণ নাই আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আমার মনে লগাই মারওয়া আল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার মনে লাগে বয় মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা হার মনে লগাই মারওয়া আল্লাহ 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 কত ভালো বৈশা দয়া বাজারা হারাও নামের বাঁশি মারওয়া আল্লাহ আল্লাহ কত ভালো বৈশা মুর্শিদ বাজারা হারাও নামের বাঁশি মারওয়া আল্লাহ 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 সুর সুনিয়া পাগল হইয়া ওইরা সুইটা আসি মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আমার মনে
মুশকিল কৌশা কেমন দামান চিনলাই আগে মঙ্গল সে সিনা সে পাইয়াছে অমূল্য রতন তবে আর নাই রে ভগবান মারহাবা আল্লাহ আল্লাহ তবে আর নাই রে ভগবান ববে আর নাই রে ভগবান মুশকিল কুশার নাম লম করিয়া যতন ববে আর নাই রে ভগবান মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা দিনে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে ভগবান মারহাবা আল্লাহ 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 আরে বড় পীর আব্দুল কাদের আউলি আরশিদ নূরে মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পারে আইব পীর আব্দুল কাদের আউলি আরশিদ নূরে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা की वास्ते खोल दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल आलमीन खत्म रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मगदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকায় দেখেন গো আল্লাহ মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে 29তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া ঐতিহাসিক হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আমার সঙ্গে উলামায়ে কেরাম হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবারারে আর কতকাল দুনিয়ার রং তামাশা দোকানপাটের আড্ডাবাজি বন্ধু বান্ধবের তামাশার মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই দাও না আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এরে আমার এই এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমার বিশ্বাস আছে গো আমার একটা হাত আমার আল্লাহ খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইনি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রয়েছে আজকের মুনাজাত তারার নসিব হইছে না এরে আমার এই এলাকার ভাই বাবারে জানি না রে বা
আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে আজকে এলাকার গুরুস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে। আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে। কার জন্য জানি আজরাইল বাড়ির আশেপাশে 40 দিন আগে ঘোরাফেরা করতেছে। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিহাকার। আমরা গুনার দিকে তাকাইলে আপনার কাছে বড় ভয় লাগে। না জানি আমরা আজরাইলের কঠিন হাতে ধরা খেয়া যায়। ও আল্লাহ, হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলা মাফ করে দাও। মনি কে জানি হাত বাড়াইছে আজকের মুনাজাতের ভিতরে, তাদের জগতের ভিতরে আব্বা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা দাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। মনিব কে জানি রাত বাড়াইছে, কার জানি জগতের ভিতরে মা নাই। আরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে আল্লাহ আমার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। কে জানি রাত বাড়াইছে, কার জানি জগতে মাও নাই বাবাও নাই, জনমের এতিম হয়ে হাত বাড়াইছে, এমন আম্মা আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। আদিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এত সুন্দর করে জান্নাতের বাগান, এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, যারা যারা দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাহফিলের জন্য যারা গায়ে খাইটা পরিশ্রম করে তাদেরকেও কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। অনেকে অভাবে আছে, অভাব দূর করো। অনেকে ব্যবসা করে বরকত দান করো। অনেকে কন্যা বিবাহ দিতে পারে না, বিবাহের ব্যবস্থা করো। অনেকে বিদেশ যাইতে চাই, যাইতে পারে না, ব্যবস্থা করো। আল্লাহ, অনেকের সন্তান হয় না, বড় কান্দে সন্তানের জন্য, ওই সন্তানদেরকে তুমি কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন। আল্লাহ, যারা যারাই মাহফিলে আঞ্জাম দিয়েছে তাদেরকে কবুল মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলেন একজনের কাছে, তিনি কি? আল্লাহ। আল্লাহর ডাক দিলে কষ্ট হবে আপনাদের, এরকম মহাব্বতের আমাদের ডাক দেন আল্লাহ, উচ্চ কণ্ঠে ডাক দেন আল্লাহ। আমি ডাইনে বামে যাব না, ধারাবাহিক ভাবে আলোচনা করি। যেহেতু এই মাহফিলটা নবীজির মিলাদুন নবীর মাহফিল, যেহেতু মাহফিলটা গৌসে পাক হুজুর বরপুর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণের মাহফিল, আমি চেষ্টা করব হুজুর গৌসে পাকের শানের মানকাবাত বয়ান করার জন্য। চেষ্টা করব আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের কথা স্মরণ করে দেওয়ার জন্য। আমরা যেই তরিকার অনুসরণ করি এই তরিকার নাম হলো কাদেরিয়া তরিকা। ওই কাদেরিয়া তরিকার যিনি প্রবর্তক আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। এই কাদেরিয়া তরিকার প্রবর্তক হুজুর গৌসে পাকের 11টা বরকতওয়ালা নাম আছে, যে নামগুলা জপন করার কারণে আমার আল্লাহ তাআলা
বান্দাদেরকে গৌসে পাকের নেক তাওয়াজ্জ দান করে দেয়। এর মধ্যে 1 নাম্বার নাম সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ, 2 নাম্বার নাম শেখ মহিউদ্দিন ফাদলুল্লাহ, 3 নাম্বার নাম আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, 4 নাম্বার নাম মিসকিন মহিউদ্দিন নুরুল্লাহ, 5 নাম্বার নাম গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, 6 নাম্বার নাম সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, 7 নাম্বার নাম খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, 8 নাম্বার নাম মাখদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, 9 নাম্বার নাম দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, 10 নাম্বার নাম বাদশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ, 11 নাম্বার নাম ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। গৌসে পাকের এই 11টা নামের এত বরকত, 11টা নামের এত পাওয়ার। এই পাওয়ার গৌসে পাকের নিজের পাওয়ার না, পাওয়ার দিয়েছেন একজন, জোরে বলেন তিনি কে? মুসলমান আমরা সবাই আল্লাহকে পাওয়ার জন্য সবাই পীরের দরবারে যাই, আউলিয়া কেরামের দরবারে যাই, যে কোনো হক্কানে পীর মাশায়েখকে ধরার চেষ্টা করি। কিন্তু মুসলমান এমন বোকা জাতি, আল্লাহর ওলি ধরার সাথে সাথে আল্লাহর ওলিরা তাদেরকে যে সবক দেয়, এরা চেষ্টা করলে নিজেরাও ওলি হইতে পারে কিন্তু চেষ্টা করে না। আমার আল্লাহ কয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। আরে তোমার এলাকার অনেক ব্যক্তি আমল করতে করতে ওলি হইতে পারছে, তোমার কি মনটা চায় না ওলি হওয়ার জন্য? বলে হুজুর না, পীরের হাত ধরছি, আমি মুরিদ, এইটাই ঠিক আছে, আমি কেমনে ওলি হবো? না রে আমার হাদিগঞ্জ এলাকার বাবারা, এলাকার কোন রিক্সার ড্রাইভার যদি চেষ্টা করে ওই ব্যক্তি ওলি হইতে পারবে, এলাকার কোন চা দোকানদার যদি চেষ্টা করে ওলি হইতে পারবে, কোন কৃষক যদি চেষ্টা করে ওলি হইতে পারবে। ওলি হওয়ার জন্য কি করা লাগবে জানো রে? নবীর হাদিস পড়িরা দেখলাম, আল্লাহর কোন বান্দা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি বাড়তি কোন ইবাদত করে, ওই বাড়তি ইবাদত করার কারণে ওই বান্দা আর আল্লাহর বান্দা থাকে না, ওই বান্দাটা আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বলুন মারহাবা। এবারে তো তাকবীর আপনার কাছে ভালো লাগে না? আমি এদিকে আইলে যেখানে ওনারে দেখি আমার কাছে খুব ভালো লাগে। আপনি দেখছেন ওনাকে, ওনার হালত দেখছেন? এই যে আল্লাহ কইছে আমি কারো সাধ্যের বাহিরে কিছু চাপিয়ে দিই না। আমি আপনি হাত পাওলে সুন্দরভাবে চলার ক্ষমতা আল্লাহ আমরা দিছে, হেরে দেয় নাই। আল্লাহ চাইছে হ্যাঁ এমনি চলবে, হ্যাঁ এমনি চলবে। কিন্তু হ্যাঁ যে তাকবীর দেয়, বহুত বেড়া দেখবেন যে মোটামুটি পাঞ্জাবি ফাগরি টুপি সব আছে, তাকবীর দিতে জানে না, কথা বলে না, ঠিক না? আবার জানে না যে এমন না, জানে অনেক কিছুই, কিন্তু এই বেড়া এটার ব্যাপারে একবার একটু ফাঁকা হোক। তোমার আবার কম বেড়া। আপনাদের এলাকার ভিতরে বদুল্লা আসেনি? আছে না? বদুল্লার কাম হইল সকাল 7টা থেকে সন্ধ্যা আসরের আগ পর্যন্ত, তার বেতন হইল 5,500। ভাত খাবাইবেন বেটা রে? ভাত খাবাইতে যাও, তুমি ভাত খাই যাও, যাও। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? ওয়াজ যেটা ধরছি এটা করতাম, কেন কেন নিবেন বেড়ানি একটু কম আস না। যান 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 যান, আপনি খান, আইলে আর ছুটিয়ে দেবো, যাও যাও, লো যাও। মার হাবা কম, আপনার আসতে মার হাবা কইছে। ইবনে মাজাহ শরীফ আল্লাহ নবীর একটা হাদিস, নবীজি কইছে আলা উখবিরুকা আন মুলুকিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? জি নবী দেন। নবীজি কয় কলা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যুতিনদান লা ইউবাহু লাহু লা ওয়াকসাম আলাল্লাহি লা বাররা, এমন ব্যক্তি দেখতে দুর্বল, জামা কাপড় দেখতে পছন্দ হইতো না তোমার, কিন্তু যদি কোনো দোয়া করে আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করে। আমরা মোল্লারে জান্নাতের বাদশা কইছে না, কিন্তু আল্লাহ জান্নাতের বাদশা কারে কইছে? এদের মতো দুর্বল ব্যক্তিদেরকে। আল্লাহ এই পাগল যেগুলা রাস্তার আমরা কলা সলকা মারি ভানি মারি দেখলে এদেরকে জান্নাতের বাদশা বানাই দিই। আমরা আস্তে সুবহানাল্লাহ কইল। আমার ভাইয়েরা বাবারা, একটা
বদলা দেয় যেই ব্যক্তি কাজের লোক, তার যদি সকাল 7টা থেকে আসর পর্যন্ত কাম করলে 500 টাকা বেতন হয়, কিন্তু কাম এখনো শেষ হয় নাই। মালিক আবদার করে, ও ভাই মাগরিব পর্যন্ত কামটা কইরা দিয়া যাও, যদি কাজটা করো তাহলে তোমার একটু বেশি টাকা দেওয়া হবে। এটা আমরা কই ওভার টাইম, এটার নাম হলো ওভার টাইম। কিন্তু বাবা এই ওভার টাইম করার কারণে মালিক তারা কিছু বাড়াইয়া টাকা দেয়। আমরা আল্লাহর বান্দা, আমরা যদি ফরজ ইবাদতের পাশাপাশি কিছু নফল ইবাদত বাড়াইয়া করি ওভার টাইম, আমার আল্লাহ তাআলা আমরা আর আল্লাহর বান্দা রাখবে না, ডাইরেক্ট আমার আল্লাহ আল্লাহর বন্ধুতে রূপান্তরিত করবে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? ও বন্ধু আমার, আমার নবী মেরাজের মধ্যে যখন গেছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীরে নামাজ দিছিল কয় ওয়াক্ত? না আমরা পড়ি কয় ওয়াক্ত? আব্বা নামাজ যে 50 ওয়াক্ত দিল, আমরা যে 5 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব পাওয়া যায়। একটা কথা চিন্তা করছো নি রে বাবা, এই 5 ওয়াক্ত নামাজের আগে যে 45 ওয়াক্ত নামাজি নামাজগুলা কই গেল? বাড়তি কিছু ইবাদত, এই বাড়তি ইবাদতের মধ্যে, এই বাড়তি ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অন্য ইবাদতগুলোরে ঢুকাও, তাতে দেখো এই বাড়তি ইবাদত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত ছাড়া আরো কিছু ইবাদত আছে। ওই ইবাদতগুলা কি জানোনি? ফজরের আগে ওইটা কোন মানুষ যদি আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, তাহাজ্জুদের নামাজ যদি আমার নবী পড়ে, আমার আল্লাহ তাআলা আমার নবীরে ঘোষণা করে দিয়েছে, নবী গো আপনি যদি রাত্রে কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার মাকামে মাহমুদ দেওয়া হবে। আমার নবীদের উপর যখন এই আয়াত নাযিল হয়, আমার নবী আল্লাহ তাআলার কাছে চোখের পানি দিয়ে ফালায়া ফালায়া কান্দে, ডাক দিয়ে কয়, আল্লাহ আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আপনি আমার মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত গুনাহগার, আমি নবীরে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। আল্লাহ আমি নবীর উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার উম্মতের আপনি আল্লাহ তাআলা কি প্রদান করবেন? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের উপরে আয়াতটা যখন নাযিল হইছে, আমার দয়াল নবী মা আয়েশা সিদ্দিকার ঘর মুবারকের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, ও জগতের মানুষ, আমার নবীজিরে আমি তাকায় দেখলাম রে, আমার নবীজি ওই দিন রাত্রবেলা সারা রাত্র ঘুমাইছে না, মাত্র 2 রাকাত নামাজ পড়ছে। আমার নবী নামাজ পড়া আমার নবী সিজদার মধ্যে পুরা রইছে। নবীজি সুবহ সাদিকের আগে যখন সালামটা ফিরাইছে, আমি আমার নবীরে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়াল নবী যে এইভাবে নামাজ পড়লেন, এত লম্বা রুকু, এত লম্বা সিজদা তো আপনি নবীর আর কোনোদিন দিতে দেখি নাই। নবী গো আপনি নবী কেন এত লম্বা রুকু সিজদা দিলেন? আরে বাবা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী ওই দিন রাত্রবেলা যখন নামাজ আদায় করছে, আমি তাকে দেখছি আমার নবীজির পা মোবারক গুলা ফুইলা মোটা মোটা হয়ে গেছে। নবী গো আপনি নবীরে না আমার আল্লাহ কইছে, আপনি জান্নাতের মালিক, আপনি নবী সব ধন ভান্ডারের চাবি পেয়ে গেছেন, আপনি নবী সব বর্ণনা করবেন, সব বিতরণ করবেন, আপনি নবী কেন এত কষ্ট করে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন? আমার নবী ডাক দিয়া কই, আয়েশা আমি নবী তো উম্মতের পাগল, উম্মত তো আমি নবীরে ভালোবাসবে, আমি নবীর অনুসরণ করবে, আমার উম্মত যেন জাহান্নামে না যায় রে আয়েশা, আমি দয়াল নবী এই জন্য উম্মতের জন্য সিজদায় পুরা পুরা কান্দি। আরে আমরা সুন্নিরার একটা দোষ আছে, আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি। আল্লাহর কসম রে, আমার নবী যখন দুনিয়াতে আগমন করছে না, আগমন করার আগে আমার নবী আলমে আরোহার মধ্যে উম্মত উম্মত কইছে, মার গর্ভে পাইকা উম্মত উম্মত কইছে, গর্ভ থেকে দুনিয়াতে আইসা নবী আমার উম্মত উম্মত কইছে। আমার দয়াল নবী সিজদার মধ্যে উম্মত উম্মত কইরা কাঁদছে, ৬৩ বছরের জিন্দেগি উম্মত উম্মত কইরা কাঁদাইয়া দিছে। আমার দয়াল নবী দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে যাইয়া এখনো উম্মতি উম্মতি কইরা কান্দে। আমরা সুন্নিরা নবী নবী করলে আমরা
যারা বন্ধ কয় বেদাতি কয় আমরা তাদের কাছে একটা কথা বলতে চাই, যেই নবী উম্মত উম্মত করছে আমরা সুন্নিরা ওই নবীর জন্য নবী নবী করব, নবী নবী করব, নবী নবী করব। তোমার ভালো না লাগলে তুমি করবে না। আপনারা বলেন যতদিন জীবন থাকবে নবী নবী কইরা আমরা আমাদের জীবন কাটাইয়া দিতে চাই কি চাই না? আর নামে তাকবীরের দরকার নাই, সময় শেষ হয়ে যাবো বইয়ে নামে। আর তাকবীর দিবেন যত আর সময় শেষ হবে তত। আমি ওয়াজ করি কম, ওয়াজ অল্প সময় করি, আমি চেষ্টা করি আমি বাড়তি কথা না করি আমার ওয়াজটা শেষ করে দিয়ে যাইতে। আপনারা আছেন না ইনশাল্লাহ? আমার কাছে ভালো লাগছে যখন আমি আওয়ানের পরে আপনারা আইয়া লাইছেন, মানে মনে হয়েছে একটা নিজের ঘরের একবারে নিজের ঘরের বিদেশ থেকে ফুটরে আইলে সবাই তেমন সাইতুর হুরানি দিয়ে আইয়ে আপনারা মুর হুরানি দিয়ে আইছে। মার হাবা কয় না তো হাজুর কয়না মারহাবা। আরে দয়ালে নবী মায়ার নবী কান্দনে মদিনায়, বলেন দয়ালে নবী মায়ার নবী আইরে উম্মতেরি মায়াই নবী কান্দনে যারে যার, উম্মতেরি মায়াই নবী কান্দনে যারে যার। মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও হে আল্লাহ। মা আমেনার কোলে যখন এলেন নবীজি সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না। গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার। আইরে উম্মতেরি মায়াই নবী কান্দেন যার যার, বলেন উম্মতেরি মায়াই নবী কান্দেন যার যার। মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বয় যে থাকবে না, বয় যে থাকবে না। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বয় যে থাকবে না, বয় যে থাকবে না। চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে। দু জাগানে নবী ছাড়া নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত। বাজানো আমার দয়াল নবী মা আয়েশারে ডাক দিয়া কয় আয়েশা আমি নবী উম্মতের পাগল, উম্মত আমি নবীর পাগল, এই জন্য আমি নবী সেজদার মধ্যে যায় যায় কান্দি। মা আয়েশা কয় আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা লাল হয়ে গেছে, নবীজির চোখ গুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি নবীরে কইলাম ইয়া রাসূলুল্লাহ কাইন্দেন না গো নবী, নবীজি আমার আল্লাহকে আপনি নবীর দোয়া কবুল করছে। আমার নবী কয় আয়েশা তুমি যাই না লও শুই না লও রে, আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা উপাধি দিছে মুস্তাজাবাতুদ দাওয়াত। আমি নবী যদি কোনো দোয়া করি আমার আল্লাহ ওই দোয়ার সাথে সাথে কবুল করে। মুস্তাজাবাতুদ দাওয়াত হওয়ার কারণে আমার আল্লাহ আমি নবীর দোয়া কবুল করছে। মা আয়েশা ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ কি দোয়া কবুল করছে। আমার দয়াল নবী ডাক দিয়া কয় আয়েশা আমার কোন উম্মত যদি আমি নবীর অনুসরণ অনুকরণ কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে আমি দয়াল নবী বললাম আমার আল্লাহ তাআলা ওই উম্মত যা চাইবো আমার আল্লাহ তা দিয়া দিব। হে আমার হাবিগঞ্জের ভাই বাবারা যুবকেরা বিদেশ যাওয়ার চেষ্টা করো যাইতে পারো না, আমার মুরব্বী বাবারা ব্যবসা করো বরকত হয় না, পর্দার অন্তরালের মা বোনেরা তোমার গর্বে কোনো সন্তান হয় না, তোমার ঘর থেকে রোগবালা মুসিবত যায় না, জামাই ইনকাম করে আনে বরকত পাও না। আমি তোমার কাছে আবেদন জানাইবো তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, আপনারা কোন বরকত দেওয়ার মালিক কি?
আস্তে কইছেন জোরে কোন কে? ওই আল্লাহ শুধু বরকত দেয় না রে বাবা, আমার দয়াল নবী দোয়া কবুল করছে। ওই নবীজির শ্রেষ্ঠ প্রেমী হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমি আমার এই জীবনে 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ছি। 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ার পর আমি দেখলাম একজন ওলিও বাদ নাই যারা তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া ওলি হইছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, জগতের মানুষ আমার তো মুরিদের অভাব নাই, আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন মুরিদ আছে। আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাত্রবেলা আল্লাহ তাআলার কাছে মুরাকাবা করতাম আর কানতাম, আল্লাহ আমার কত উম্মত কত মুরিদেরা কত জায়গায় গুনার কাজ করে, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আপনার কাছে মাফ চাই, আমার মুরিদের পক্ষ থেকে আপনি আমার মুরিদদের মাফ করে দেন। এই আমার বাবারা, আমরা মনে করি হয়তো কোন পীরের হাতে হাত দিলে আমরা মুরিদ হইছি, উনি মুরিদ করাইছে মনে হয় শেষ হয়ে গেছে। না, আপনার যিনি পীর উনি আপনার জন্য গভীর রজনীতে মুরাকাবা করে আল্লাহর কাছে কান্দে, আপনার ভালোর জন্য দোয়া করে। এমনে এমনে হক্কানি পীররা তাদের জীবন কাটায় না, হক্কানি পীরেরা তাদের মুরিদের দায়িত্ব পালন করে। আমার আল্লাহ তাআলার কাছে কান্না করে করে আল্লাহর কাছে চায়। বাজান রে আমার ও হাজীগঞ্জের ভাই বাবারা, গভীর মনোযোগ লাগে শুনুন বাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর আশিক, আমার নবীজির পাগল, আমার নবীজির প্রেমিক হযরত মীর মহিউদ্দিন গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তাআলার কাছে কয়, আল্লাহ ও আল্লাহ, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তোমার নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ইমাম আহলে সুন্নাত ওয়াল রাসূল পীর কামেল হযরতুল আল্লামা সৈয়দ বাদুর শাহ মুজাদ্দিদ আলাবিদি হুজুরি কিবলার আগমন হাজীগঞ্জবাসীর পক্ষ থেকে কচুয়ার পোলাইন আছে, দোয়া ভাঙ্গার পোলাপান, শাহরাফতির পোলাপান আমার মাদ্রাসায়, ওই নরসিংদী বেলাবু থেকে পোলাপাইন দিছে, সরাইল শাহবাজপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে পোলাপাইন, হবিগঞ্জ থেকে পোলাপাইন দিয়ে রাখছে আমার মাদ্রাসায়। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না? মাদ্রাসা হইলে লাভ আসেনি? লাভ নাই না? আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলা আসরের নামাজের পরে মাগরিবের আগে প্রত্যেক দিন খতনে খাসে গান পড়ে। আমার এই পোলাপান, আমার ছোট ছোট নুরানির যে পোলাপানগুলা পড়ে, এই পোলাপানের কান্দা দেখলে আপনি নিজে কান্দবেন। আমার নুরানির যে বাচ্চারা যেভাবে কান্দে, আপনি এই কান্দা দেখলে আপনি নিজে কান্দবেন। আমার এই পোলাপান তাহাজ্জুদ নামাজ পড়া দেশবাসীর জন্য দোয়া করে। আপনারা আমার পোলাপানের লোকে দোয়া করবেন, আমার ছাত্রদের মা বাবাদের জন্য দোয়া করবেন। এরা বড় কষ্ট করে আমার মাদ্রাসায় পড়ায়। আমার একটা মাদ্রাসার ভিতরে 36 জন বিদেশির ফুট আছে, মানে প্রবাসীদের ফুট দিয়ে রাখছে। হুজুর আমরা কিচ্ছুর দরকার নাই, আমি বাপ মরলে জানাজার নামাজটা ফরাইবে দূরে সরবে। এতে শবে বরাত গেছে, আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলো এডিও শবে বরাতে রোজা রাখছে। আমি কইলাম তোরা রোজা রাখস, তাহাজ্জুদ নামাজ পড়ে ছোট ছোট বাচ্চাগুলা, তোরা শুধু আমার লাগে দোয়া করবি নি? দেখেন মাঝে মাঝে আমি ফেসবুক ইউটিউবে দিই, বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করি, দুষ্টামি করি, আমি নিজের হাতে বানায় খাবাই। কি লেগে করি জানেন? মরার পর নিজের আমল দিয়ে বাঁচবো কিনা জানি না, এটির কারণে নিয়ে বাচ্চা যাই। আল্লাহ কবুল করে, জোরে কোনা আমিন, জোরে কোনা আমিন। ওই তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, কন্যা তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি।
বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, হাইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বাজানো এবার আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমি প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম। আল ফাতহুর রাব্বানি ওয়াল ফায়জুর রহমানি গাউসে পাকের নিজের লিখিত কিতাব। ওই কিতাবে আমার গাউসে পাক নিজে উল্লেখ করতেছে, জগতের মানুষেরা আমি একদিন রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমার ঘর থেকে বের হইলাম। আমার ওযুর পানিগুলা আমি নিয়া ওযু করতেছি, এমন টাইমে আমি হুজুর গাউসে পাক দেখতেছি আমার ঘর থেকে একবারে বেশি জোয়ানও না বেশি বুড়াও না, মধ্যম বয়সী একজন লোক বের হয়ে যায়। আমি তার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমার ঘর থেকে যদি কেউ গভীর রাতে তাহাজ্জুদের সময় রাত 3টা-4টা বাইরে তো সুর করে ফিরে দিতাম। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় জগতের মানুষ। আমি তার ডাক দিয়া সালাম প্রদান করে তার সঙ্গে কথা বলতে লাগলাম। আমি ডাক দিয়া বললাম, কিরে ভাই তুমি কেন আমার ঘরের মধ্যে প্রবেশ করলা? ডাক দিয়া কই, হুজুর আমি খবর পাইছি আপনি আব্দুল কাদের জিলানী মুরিদ করান। হুজুর আমি নিয়ত করছি আপনার কাছে মুরিদ হইতাম। আসলে তার নিয়ত মুরিদ হওয়া না, সে আইসে গাউসে পাকের বাড়িতে চুরি করার জন্য। কিন্তু আল্লাহর ওলি মানুষ, ওনার যে ঘর, গাউসে পাক দুনিয়ার মায়া ছিল না, সম্পদের মায়া ছিল না, কোনো কিছুই পায় নাই। বের হয়ে যাবে, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় চুরি করতে আসছো? এই কথা মুখ দিয়া না কয় মুরিদ হইতে আসছো? বলে হ্যাঁ হুজুর আমি মুরিদ হইতে আসছি, বিদায় দেন চলে যাও। হুজুর কয় বাবা মুরিদ হইতে যেতে আসছো মুরিদ হয়ে যাও, এমনি কেন যাও? হুজুর আজকে দেখা গেলাম পরে আইসা মুরিদ হব। হুজুর কয় বাবা মানুষের হায়াত বেশি দিন থাকে না, ইন্তেকাল করতে পারো, আজকে মুরিদ হও। কারণ মুরিদ হয়ে গেলে মুরিদ হওয়ার আগের হায়াত পরের হায়াত আলাদা। মুরিদ হওয়ার আগের হায়াতের যেমন দাম, পরের হায়াতের দাম আরো বেশি বাইরা যায়। মারহাবা বলে, কারণ আগে আপনি ছিলেন একা, এখন আল্লাহর ওলির হাতে হাত রাইখা আপনার সঙ্গী মিলা গেছেন, এক জায়গায় বন্দী হয়ে গেছে। হুজুরে ডাক দিয়া বলে বাবা মুরিদ হয়ে যাও। কয় হুজুর ঠিক আছে, কারণ চিন্তা করে এখন যদি মুরিদ না হইয়া চইলা যায়, সুর কইয়া যদি ফিডা দেয়, অবস্থা বড় খারাপ। হুজুর গাউসে পাক ডাক দিয়া কয় বাবা মুরিদ হওয়ার জন্য এমনি চলবে না, ওযু বানাও। সুন্দর করে ওযু বানাইছে। গাউসে পাক ডাক দিয়া কয় বাবা যে পোশাক পরেছ এই পোশাক সুন্দর না, মুরিদ হওয়ার জন্য সুন্দর একটা পোশাক পরা লাগবে। হুজুর পোশাক তো নাই, সাইরা দেন না গো, চলে যাই। হুজুর আগামীকালকে সুন্দর পোশাক পরে মুরিদ হব আইসা। হুজুর কয় বাবা বেশি দিন বাঁচতেও পারো না বাঁচতে পারো, আমার একটা সুন্দর পাঞ্জাবি পরো। হুজুর গাউসে পাকের একটা পোশাক তারা দিছে, ওই পোশাকটা পরায়া গাউসে পাক মাথার মধ্যে একটা পাগড়ি লাগাও অথবা একটা টুপি লাগাও। তো হুজুর এটা তো নাই, ছুটি দিয়া দেন চইলা যায়। হুজুর কয় না, যদি চইলা দাও বেশি দিন বাঁচবা কিনা জানি না, মুরিদা হইয়াই যাও, আমার একটা টুপি তোমার মাথায় লাগাও। গাউসে পাকের পাঞ্জাবি টুপি লাগায়া গাউসে পাক এবার ডাক দিয়া কয় এবার সুন্দর দেখা যায়। ও আব্বা মুরিদ হওয়ার পর মাথায় দরবারের টুপি লাগায়া তুমি যদি নামাজ না পড়ো, তুমি মুরিদের কারণে দরবারের বদনাম হয়। কিন্তু এই পর্যন্ত কোনো ফিরে কইছে না নামাজ পড়ো না, কোনো ফিরে কইছে না রোজা রাখো না। তুমি মাথার মধ্যে দরবারের টুপি লাগায়া উল্টা পাল্টা কাম করবা, তুমি মুরিদের কারণে দরবারের বদনাম হবে। তোমার মতো মুরিদের দরকার নাই। কারণ আপনি মুরিদ হয়েছেন, মুরিদ হওয়া মানে কি? ওয়াদাবদ্ধ হওয়া, এরাদা করা, মিশে যাওয়া। আপনি তো ওয়াদাবদ্ধ হয়েছেন যে আমি নামাজ পড়বো, হারাম খাইতাম না, ফরের হক খাইতাম না, রোজা রাখবো, কিন্তু আপনি রাখেন না।
হুজুর ডাক দিয়ে কয় বাবা আবার সুন্দর লেবাস, মুরিদ যারা হইছ সুন্দর লেবাস লাগাও বাবা, সুন্দর লেবাস লাগাইলে তোমার শরীরে সুন্নতি পোশাক থাকলে মানুষকে দেখলে দরবারে মুরিদরা কত সুন্দর করে চলে, তাহলে মানুষ তোমার দেখে দরবারেরও সুনাম করব, তোমারও সুনাম করব। তবে সুনামের আশায় লাগাইও না, নবীরে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য লাগাইও। দেখবা তোমার আল্লাহ নবী যদি খুশি হয়ে যায়, সারা দুনিয়া তোমার জন্য পাগল করা হয়ে যাবে। আরে আমার বাবা, হুজুর গৌসে পাক কই এবার মুরিদ হওয়ার উপযুক্ত, দাও তোমার ডান হাতটা বাড়াইয়া দাও। এবার ডান হাতটা বাড়াইয়া দিছে, বাড়াইয়া দেওয়ার সাথে সাথে হুজুর গৌসে পাক কই তুমি আমার সাথে বলো কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর কোনোদিন নামাজ ছাড়তাম না। তুমি আমার সাথে বলো কোনোদিন মিথ্যা কথা বলবা না। হুজুর মিথ্যা কথা বলবে না। এবার হুজুরের দুইটা বিষয় তারা ওয়াদা করাইছে, মুরিদ করাইছে, দুইটা বিষয় বায়াত নিয়া তার কাছে এত সুন্দর কথাগুলা বইলা হুজুর কয়বার যাইতে পারো। রাত্র এখনো শেষ হয় নাই। ওই ব্যক্তি বলে আমি যদি আজকে চুরি না করি আগামীকালকে আমার খানা জোগাড় হয় না, আজকে চুরি না করলে পরের দিনের খানা জোগাড় হয় না। আব্দুল কাদের জিলানীর ঘর থেকে বের হইয়া আমি চিন্তা করলাম সামনে তো বাদশার বাড়ি, অন্যদিন অন্য জায়গায় চুরি করি, আজকে সাহসটা কইরা বাদশার বাড়িতে যাবো চুরি করবার লাগা। আরে আমার বাবা, ও আমার হাজীগঞ্জের মানুষ, সুন্দর পাঞ্জাবি মাথায় টুপি লাগায়া চুরি করতে বাদশার বাড়িতে গেছে। আমরা সমাজে দেখবেন এমন অনেক মানুষ দেখা যায় মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি, সুন্দর পোশাক লাগায়া সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, বালবাতিদের জমি দখল করে, পরের সম্পদ লুণ্ঠন করে। আপনারা কোন এমন লাবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন মার্কা শয়তান বাংলাদেশে আছে না না? আবার আমরা সমাজের মানুষ এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, এই গোষ্ঠীরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, এই হারাম খুঁটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। আপনারা কন এগুলা হয় কি হয়? আছেও এ সুন্দর পাঞ্জাবি লাগে বাদশার বাড়িতে ঢুকে, দারোয়ান গুম গুম বা রাত্র তো গভীর। যখন বাদশার বাড়িতে যায় ওই দারোয়ান জিগায়, এ ভাই কোথায় যান? বলে তোমার বাদশার বাড়িতে চুরি করতে যাই। দারোয়ান এত সুন্দর পাঞ্জাবি আর মাথায় টুপি লাগাই বেটা চুরি করতে যায়, মনে হয় বাদশার কোনো বন্ধু হইব, আমার লোকে টিস করে করতেছে। এই কথা চিন্তা করে দারোয়ান তারা বাধা দেয় না, চলে গেছে চুরি করতে। বাদশার বাড়িতে প্রবেশ কইরা পুরা রাজপ্রাসাদের বড় বড় সিন্ধুক গুলা খুইলা একটা কাপড়ের মধ্যে পেঁচায়া পুরা রাজপ্রাসাদের স্বর্ণমণি মুক্তা জহরত গুলা নিছে। এমন টাইমে দিছে চারিদিকে আজান, আজানের শব্দ পায়া এ চিন্তা করে বড় লোক মানুষ তারা নামাজ পড়তে বের হবে। আহারে, অথবা তারা ঘুমায়া থাকবে, আমি নামাজটা একটু ফিরে লই, কারণ আব্দুল কাদের জিলানীর কাছে ওয়াদা বদ্ধ নামাজ ছাড়তাম না। চোর হইল স্বভাব, সেটা আপনার ধোকা দেয়। বহুত বেড়াইতেছে সুন্দর মাশাল্লাহ, একবারে ফাঁকরি টাকরি লাগাইয়া ইমাম সাহেবের পিছন দিয়ে খাইয়া আল্লাহ আকবরকে নামাজ পড়ে, কিন্তু বাইরে শুধু টিয়াটা গনে ওরে সুদে গোসা জীবনে কাটে করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি। কার বলবো এত দুঃখ বলার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। হাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাহেব, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাহেব। চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, হায় রে চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আপনারা কোন এমন কুড়ে তেমন হাজিও বাংলাদেশে আছে না না? সিটা এটা ফর হক মেরে গেছে হজ করবার লাগে, ভাই বাতিতে জমি দখল করে রাখছে, খবর লয়ে চান। আপনার কি কষ্ট হইতেছে? কয়টা বাজে? ওমা 1 ঘন্টা হয়ে গেছে তো।
আসেন না আপনারা আমার লগে? আমরা থাকলে আমার চলবো, না থাকলে চলতো না। আমার জীবনটা দেখবে তেনা তেনা হয়ে গেছে। ওই সেপ্টেম্বর মাসের থেকে এখনো করতেছি, রোজার আগের দিনও দুইটা। আজকে একবার ফোন দিছে টাঙ্গাইল থেকে, হুজুর 8 রোজা দিনের বেলা কুদ্দুর হইব গীতা করে মার্কেটের টিয়া করে। আপনার কি কষ্ট করে একটু বসেন, হুজুর কেবলা আসলে হুজুর কেবলা ওই গেটের মাথার থাকতে আমি মাইক ছেড়ে দেব। কারণ আমার পক্ষে আমি আমার জীবনে আমার মনে হয় না কাউরে বসায় ওয়াজ করছি, যদিও বৈশাখ কইরা থাই ফেঁসে ভরে করছি। আমি কখনো আমি কাউরে বসায় রাখি না, আর বিশেষ করে পীর মাসে গেলে তো এটা আলাদা বিষয়। এবার কই যা গীতারও আচ্ছা যা। তো সে চুরি করতে যাইয়া আজান যখন হয়েছে বের হয় না, মানুষ রাস্তা দিয়া চলাচল করবে, আমি বের হইলে চুর করে বিদাইব। সে নামাজের নিয়ত কইয়া মালগুলো একটা সাইডে রাইখা নামাজ পড়তাছে। এমন টাইমে বাদশার ঘুম ভাঙছে। বাদশার ঘুম ভাঙার সাথে সাথে বাদশা পুরা ঘরের দিকে তাকায় দেখে রাজপ্রাসাদের বড় বড় সিন্ধুক গুলা ভাঙ্গা, এগুলার মাল সামান কিছু নাই। পুরা রাজবাড়ি খুঁজা ফেলছে কে চুরি করলো। সর্বশেষ নামাজের ঘরে যায় দেখে নামাজ পড়তেছে সুন্দর পাঞ্জাবিওয়ালা ফাঁকি লাগেন না হুজুর, কিন্তু যে মালামাল সব মালামাল একটা ঘাটতির মধ্যে বান্দা। এ চিন্তা করতেছে বাদশা, দেখ শুনি একজন আল্লাহর ওলি আমার মালগুলা চোরের হাত থেকে বাঁচাইয়া এই মালগুলো এখানে রাইখা উনি নামাজ পড়ে। আসলে কি এটা চোর না বালা মানুষ? চিন্তা করতেছে, হায় রে এমন বালা মানুষের জগতে আছে। আমি এতদিন পর্যন্ত একটা হিসাব হইতেছি মুড়ি দুইবার লাগা পাই না, একটা বালা মানুষ পাইছি, না জানি উনি কত বড় আল্লাহর ওলি। নামাজে সালাম না ফিরায় বাদশা মানুষ দেখায় মিশা কথা কয় না। আর চিন্তা করতেছে মিশা কথা না কইলে নাকি সত্য কথা কইলে ফাঁফ মাফ হয়। গাউসে পাকের কথা হুজুরের কথা মোতাবেক আমল করতেছে। বাদশা যখন সালাম ফিরানি দেখছে, ডাক দিয়ে কই হুজুর আপনি আমার ঘরে আমার মালটি বাঁচাইছেন। হুজুরে ডাক দিয়ে কয় না রে আমি তোর মাল বাঁচাইছি না, আমি নিজেই চোর। বাদশা কৌমা গো কত বড় আল্লাহর ওলি, একটা সুরে বাঁচাইবার লাগে সুরের দায় নিজের কান্দে লইছে। হুজুর আপনার মতো বড় ওলি আর কেউ হইতে পারে না। হুজুর আল্লাহ দোহাই বহুদিন পর্যন্ত একটা হক্কানি পিঠ টুকাইতেছি, হুজুর আপনি আমার আপনার কাছে বায়াত করান। হুজুর কেমন পেতে পড়ছি রে, প্রথমবার গাউসে বাগের বাড়িতে গেছে চুরি করতে, মুড়ি ধুয়ে এমন লাগছে। এখন আইসি চুরি করবার লাগে বাদশার বাড়িতে, হন মুড়িদ করার লাগবো। এবার ডাক দিয়া কয় ঠিক আছে, যদি মুরিদ না করাই বিপদে পড়বো। ডাক দিয়া কয় হুজুর যেই মাল সামান আপনি চোরের কাছ থেকে বাঁচাইছেন হুজুর সব আপনি নিয়ে যান, পারলে আমার বাদশাহীর দায়িত্ব নিয়ে যান, তবে হুজুর আমার মুরিদরা করাই দিয়ে যান। এতদিন তালাশ করছি হক্কানি কোনো পীর পাই নাই, আর গাউসে পাকের নেক নজর যদি লাগা যায় চোর আল্লাহর ওলি হয়ে যায়। কেমন ওলি হইছে জানো? ডাক দিয়া কয় এ বাবা শোনো গো শোনো গো শোনো, মুরিদ যদি হইতে চায় তার মুরিদ হওয়ার সিস্টেমটা ওখানে কিছুক্ষণ আগে মুড়ি দিয়ে আসি, ওযু করে আসো। ওযুর পানি বাদশার সেনাপতি তারা আইনা দিছে, ওই জায়গায় ওযু বানাইছে। চিন্তা করছে ওযু করার নাম দিয়া যদি কোন রকম বাগা যায়, বাগে নাই রে বাগে নাই। ওই সময় হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদরা ডাক দিয়া কয় ঠিক আছে বাদশা, মুরিদ যেহেতু হবেন হাতটা বাড়াইয়া দেন। ডান হাতটা বাড়াইয়া দিছে, ডাক দিয়া কয় আপনি আপনার মুখ দিয়া করেন, কোনোদিন নামাজ ছাড়তেন না, কোনোদিন মিথ্যা কথা কইতেন না। এবার বাদশা ডাক দিয়া কয় হুজুর কোন বিষয় মুরিদ করাইলেন? দেখছেন নি হুজুর বর্তমান জামানায় মানুষ নামাজ বেশি করে না, মিশা কথা বেশি করে। হুজুর আপনি আমার এই দুইটা বিষয় মুরিদ করাইলেন। হুজুর আমি জীবন ধন্য আপনার মধ্যে একজন পীর পাইছি, হুজুর দোয়া করবেন আমার জন্য। হুজুর কয় মুরিদ করাইছি ভাবতে পারলে বাসি ভাইগা যাবে বের হবে। ওই বাদশা ডাক দিয়া কই হুজুর দাঁড়ান, চিন্তা করতেছে আরে না জানি এখনই দৌড়া ফিরায় চোর মনে কইরা পিছনে ফিরছে। ওই বাদশা ডাক দিয়া কয় বাবা আপনি যায়েন না, চোর যদি চুরি করে সব মালগুলা নিয়ে যাইতো এগুলা তো আমি খাইতাম না। হুজুর এই মালগুলা আমি আপনার হাদিয়া দিলাম, আপনি আমার লাগে একটু দোয়া করেন হুজুর দোয়া। আরে মানুষটা চুরি করতে যাইয়া মাল সামানের জন্য গেছে, কিন্তু চুরি করা লাগে না, মুরিদ করাই দিয়া হালাল ভাবে ইনকাম করে নিয়ে আসতে হাদিয়া হয়ে গেছে। বলে হুজুর কেমনে গো? এটা আমার গাউসে পাকের নুরানি নেক নজরের কারণে। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার ওয়ালটা আটকাইও না, শেষ দুধ খাও, আর তাকবীর দিও না, বইও করবো। খাইছো নি তুমি? খাইছো নি? খাইয়াছেন নি? মাশাআল্লাহ, ঠিক আছে। ফেট শান্তি, দুনিয়া শান্তি, বেটা যা। মারহাবা, আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। আস্তে আমিন কোন, আর জোরে কোন আমিন। এটা কি ওই যে বিশ্ব রোডের মোড়ে থাকে যে এটি নেই? হ্যাঁ হ্যাঁ, দমকাইও না, দমকাইও না, দমকাইও না, থাক। মার ইচ্ছা আল্লাহ দোহাই মাইর, আমি মারার পক্ষে থাক। কি রিবা হ্যাঁ ফলাইন, তুমি যে বুঝের মানুষ, তুমি যদি করো না, হ্যাঁ বোঝে না দীক্ষা করো। আল্লাহ কবুল করো, আমিন কর। আর জোরে কোন আমিন। এ আমার বাবাজিরা, বন্ধুরা, এ সবগুলা হাদিয়া নিয়ে গাউসে পাকের দরবারে গেছে। হুজুর, ও হুজুর, দেখেন অনেক মাল সামান নিয়ে হাজির হয়ে গেছি। হুজুর কয় বাবা বাসারে মুরিদ করে দিয়া শুনি। হুজুর আমনে জানলেন কেমনে? বলে বাবা জানো না, আল্লাহর লিয়া বেলায়েতের ভিন্ন করে দিয়া চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পায়। হুজুর অনেক মাল পাইছি, তবে এই মাল লইয়া তো বাড়ি জন যাইতো না। বলে কি লেগা? হুজুর আমার স্ত্রী বলছে এই মাল লইয়া বাড়ি যাওয়া যাইতো না, এই কারণে, কারণ আমি আজীবন চুরি করে বাড়িতে মাল নিয়ে গেছি। এখন যদি এই মাল বাড়িতে লইয়া যায়, আমার বউ কবে নিশ্চিত চুরি করে আনছি। কিন্তু অনকালার বেরিয়ে জামাই চুরি করে আনলো, সুদের টি আনলো না, গোসের টি আনলো, ফরের হক মাইরে আনলো, এটা চিন্তা করে না। জামাই আনছে দো খাই। কিন্তু বেটারা বেডিতে সুদের টাকা, গোসের টাকা, ফরের হক মাইরে না খাবাও, মরণের পরে কবরের ভিতরে বউর কাছে যায় কইবা, কগো একটা নেক আমল দাও না, সহযোগিতা করো না। বউ কব চিনি না। ফুতেরে বালাবুরা খাওয়াও, ফুতেরে মানুষ করবার লেগে পরের হক মারো, মনে রাখো এই ফুতে কইবা আব্বা আপনার চিনি না। তো লাভ কি? তুমি হারাম টিয়া দিয়ে ফুতেরে মানুষ করে। ডাক দিয়া কই, হুজুর আমি এই টাকা বাড়িতে নিতে পারবো না, সম্পদ। বলে কেন? হুজুর আমার স্ত্রী বিশ্বাস করবে না, আমার স্ত্রী জানে আমি মানুষের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাই। তো বাবা ঠিক আছে, যদি তোমার স্ত্রী নাই মানে, বাবা তোমার কাছে আবদার করি, এই মাল তুমি কি করবা? তুমি তো জানো সাহি হাবিবুল্লাহ, দানকারী আমার আল্লাহর বন্ধু দিয়ে দান করে দে। সব দান করে দিছে। পরের দিন সন্ধ্যাবেলা খবর আসছে, ও হুজুর আমাদের এলাকার সবচাইতে বড় চোর মারা গেছে। হুজুর কিন্তু একটা আজব খবর, মরার সময় হুজুর আপনি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নাম কইতে কইতে মারা গেছে। হুজুর গাউসে পাক কয় সে চোর না রে, সে গতকালকে রাত্রবেলা আমার কাছে তওবা করছে, তোরা তার জন্য জানাজার ব্যবস্থা কর। এলাকার মানুষ কই, হুজুর সে যে পরিমাণ চুরি করছে, ডাকাইতি করছে, বাজে কাজ করছে, হুজুর আমরা তার জানাজার নামাজ পড়তাম না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনে নিজের হাতে একটা কবর তিনি করছিল। গাউসে পাক নিজের হাতে একটা লাশ নামাইছিল, সেটা সেই ব্যক্তির লাশ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন ওই লাশটার জন্য নিজে মাটি কুইরা দাফন করছে, গাউসে পাক তার জন্য দোয়া করছে, আল্লাহ সে তো তওবা করছে, আর চুরি করবে না। এলাকার মানুষগুলা তারা বুঝে নাই, তার জানাজা পড়ে নাই। আল্লাহ মানুষগুলারে তুমি হেদায়েত দান করো। গাউসে পাক পারলে এই মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারত। গাউসে পাক মৃত ব্যক্তির জন্য দোয়া করছে না। গাউসে পাক কইছে, আল্লাহ এলাকার মানুষকে হেদায়েত দিও, যে মানুষগুলো বান্দার জানাজার নামাজ পড়ছে না, এরা জানে না একটা মানুষের জানাজার নামাজ পড়লে আমার আল্লাহ তার জন্য এক কেরাত সওয়াব দেয়, একটা উহুদ পাহাড়ের পরিমাণ। একটা মানুষ মারা গেলে তার মাটি দিয়ে আল্লাহ তার আরেক কেরাত সওয়াব দেয়। কেউ যদি মারা যায়, আমরা জানাজা পড়ে দৌড়ে চলে আসি, মাটি দেই না। মনে রাখবা, মাটি দিয়ে আরেক কেরাত সওয়াব। কারো জানাজা পড়লে মাটি দিলে 2 কেরাত সওয়াব, জানাজা পড়লে 1 কেরাত, মাটি দিলে আরেক কেরাত। 1 কেরাত হইল ওই একটা উহুদ পাহাড় যত বড়। জানাজার নামাজ পড়লে এই উহুদ পাহাড় যত বড় তত সওয়াব দেয়। কত বড় গাড়ি দিয়া যায় 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 যায়, 5 মিনিট চলে যায়, উহুদ পাহাড়ই শেষ হয় না, এত বড় পাহাড়। বন্ধুরে
গাউসে পাক এলাকার মানুষের হেদায়েতের জন্য দোয়া করছে। পরের দিন সকালবেলা ফজর গাউসে পাক বলে, আমি ফজরের নামাজের মসজিদে উপস্থিত হয়ে দেখি অন্যদিন যেই মুসল্লি তার চাইতে আরো বেশি মুসল্লি ফজরের নামাজে। আমি নামাজ পড়াইলাম, মুনাজাতের আগে একজন দাঁড়ায় কয়, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা খবর। বলে কি খবর? হুজুর গতকালকে রাত্রে স্বপ্ন দেখলাম আমরা এলাকা যে ব্যক্তিটা চোরা ছিল এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে আমার স্বপ্নে আইছে হাঁটতেছে সুন্দর জামা কাপড় পরা শরীরের মধ্যে। আমি তারা জিগাইলাম এত সুন্দর জামা কাপড় কেমনে পাইছ? একই তওবা করার কারণে আল্লাহ আমার গুনাহ মাফ করে সুন্দর জামা কাপড়ের ব্যবস্থা করে দিছে। হুজুর বুঝলাম না, সারা জীবন চুরি করছে, এখন দি হুজুর জান্নাতের পোশাক পরে ঘুরে। পুরা মসজিদের মুসল্লিরা কয়, হুজুর সে যা দেখছে আমরা তো তা দেখছি। বলে তা যেহেতু দেখছ তার খবর তো তোমরা জানো না, তোমরা তার জানাজা না পইরা তার মাটি দিয়া দিছ। কয় হুজুর এখন কি আর কোনো ব্যবস্থা আছে? হুজুর কয় যাও লাশটা ওঠাও, আমি তার জানাজা ছাড়া দাফন করছি, শুধু দোয়া করছি আল্লাহ যেন তোমরা হেদায়েত দেয়। তার লাশটা উঠাইয়া তার জানাজা পইরা আবার তার দাফন করো। হেদায়েত পাইছিনি? জি। মাফ করার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ মাফ করতে পারে তো? পারে। শুনবেন আল্লাহ আরো কেমনে মাফ করে? শুনবো। আরেকটা কথা কই, হ্যাঁ, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বড় ওলি, বিয়ে করেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে বিয়ে করেন না কেন? বলে বিয়া করলে সংসার জীবনে যে সময় দেওয়া লাগবে এই সময় যদি আমি আমার মন ইবরে দেই আমি দুনিয়ার শান্তি না পাই আখিরাতের শান্তি পাবো। বেড়াই বিয়া করণের পরে মোটামুটি ওই বউয়ের আদর যত্ন ভাই এর পরে নামাজ বুঝলে যায় মাথায় না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে ওনার এলাকার একজন এসে খবর দিছে, ও হুজুর আপনার এলাকার একজন লোক আগুনের পূজা করে, আপনি না আল্লাহর ইবাদত করেন, তারে বাধা দেন না। হুজুর কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। আমি তো জানি না সে যে আগুনের পূজা করে, চলো তার কাছে যাই। হুজুর হাসান বসরি এলাকার মানুষকে নিয়ে তার কাছে যায়, কই কিরে ভাই খবর পাইলাম তুমি নাকি আগুনের পূজা করো। আপনারা বলেন এক আল্লাহ ছাড়া আগুনের পূজা, মাছের পূজা, গাছের পূজা যারা করে তারা কি মুসলমান না মুশরিক? কথা কয় না বেটা, জোরে কর। আল্লাহ ছাড়া কাউকে যারা সেজদা দেয়, আল্লাহ ছাড়া গাছের পূজা, মাছের পূজা, অন্যান্য দেব দেবীর পূজা যারা করে তারা কি মুসলমান না মুশরিক? সেজদার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া, কাউকে সেজদা দেওয়া আল্লাহ ছাড়া শিরিক। কর সেজদা দিবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোন মাজারেও সেজদা দেওয়া যাবে না, হারাম। আমার থেকে না, আল্লাহর ওলি বড় বড় ওলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন। অবশ্যই আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না, হারাম। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাইরেক্ট কথা। হারাম যাবে না এক কথা, হারাম আরেক কথা। কারো ফায়সুমা দেওয়া যাবে না, অনেকে ফায়সুমা মা বাপের ফায় সুমাদন যাবে, এ ব্যাপারে সাবধান। আবু দাউদ শরীফের হাদিস, সুমাদন যেতে মা বাপের ফায় সুমা দিলে আল্লাহর জান্নাতে সুমা দেওয়ার মর্তবা পাওয়া যায়। মারহাবা কোন এই হাদিসের ব্যাখ্যার ভিতরে লেখছে যারা উস্তাদ সম্মানিত মাশায়েখ ওনাদেরও পায়ে সুমা দেওয়া যাবে। তবে সাবধান, এখন যে সমাজ আইছে এই সমাজে জনসম্মুখে দিয়েন না, দিলে মানুষের গোবর সেজদা দেয়, কথা কয় না। এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা লাগবে। তা আমার মুসলমান আপনার কষ্ট দিতেছে, হুজুররা বইয়া রয়েছে, আপনারা দি বইয়া রয়েছেন, আমরা ওয়াজ শোনার মানুষেরা আমরা জেনে বইয়া রয়েছেন যে আমার কাছে কেমন লাগে। আমরা শুনবেন না, একটু কথাটা শেষ করতাম নি, একটু কষ্ট করে শুনেন। আল্লাহ কবুল। খানা আছে না, তারপরে গেছে না, এটা তো জানি না খানার খেলা। গরু কয়টা জব করছে ভাই আরিফ মিয়া? গরু কয়টা জব করছে? 8 মন বলে। খাইব কি? মারাবা কম। আমি জানি এই জায়গার খেলাটা খাওয়ানোর অভাব নেই, মাশাআল্লাহ। আবারও মাহফিলের তাবার বহন করবেন বরকতান, কিতাব জোর কথা, কিতাব বরকতা, এটা খাইলে শিফা হবে। কি তৈব
শিফা, কিন্তু অনেকেই ডিরেক্টরের মগ্ন বেদাত টেদাত ফতুয়া দেয়, কিন্তু ফোটলাটা নিয়ে ধরাই দিয়েছে, এর কাছে খুব মজা লাগে খাইতে। কথা কই না কা, বেদাতের বেলা ঠিক আছে, কিন্তু জন এর কাছে নিয়ে দিবেন ফোটলা নি মজা দিল না। আরো দে তা আসেন কথা বলি। হুজুর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার সাথে সব মানুষকে নিয়ে গেলাম, তারা জিজ্ঞাসা করলাম, এ মানুষ তুমি নাকি আগুনের পূজা করো? বলে হ্যাঁ আগুনের পূজা করি। বলে তুমি আগুনের পূজা কেন করো? বলে মরার পরে আগুনের মধ্যে ফুরাইব, যদি আমার আগুনে ফুরায়, আমি যদি আগুনের পূজা করে আগুন আমার বাঁচাইব, আগুন আমার ফুরাইতো না। ও হুজুর চলেন। বলে যেহেতু আপনি আগুনের পূজা করেন, মরার পরে আগুন আপনারা আপনি মরার পরে কি লেগে পরীক্ষা করবেন? মরার আগেই একটা পরীক্ষা হয়ে যাক না। মারহাবা। হুজুর হাসান বসরি ডাক দিয়ে কয়, চলেন একটা আগুন ধরেন, আমি আগুনে হাত দিব, আপনি আগুনে হাত দিবেন, যার হাত পুড়ে যাবে সেই ব্যক্তি আগুনের পূজা করবে না, সেই ব্যক্তি আগুনের পূজা করবে না, আর যার হাত পুড়বে না সেই ব্যক্তি আগুনের পূজা করবে। বলে হুজুর হ্যাঁ আমার হাত পুড়বে না, কারণ আমি আমার জন্মের পর থেকে আগুনের পূজা করি। হুজুর হাসান বসরি ডাক দিয়ে কয়, আগুন ধরাও। হুজুর বলেন তুমি আগে দিবে হাত না আমি দিব? বলে হুজুর আপনি আগে দেন। হাসান বসরি বলেন, আমি বিসমিল্লাহ বলে আমার হাতটা রাখলাম, আগুনটা আমার হাত দেওয়ার সাথে সাথে একবারে নিভাই গেছে, পূর্বে দূরের কথা। এবার সবাই অবাক হয়ে গেছে, কিরা হাসান বসরি হাত দেওয়ার কারণে হাসান বসরি হাত পুরাইব দূরের কথা, আগুন তো নিভাই গেছে। এবার কয় তুমি হাত দাও, সে হাত দেওয়ার সাথে সাথে তার চামড়া পুড়ে গেছে। কোন আগুনের পূজা করলি রে? আগুন তো তোরা পুড়ে ফেললো। আর আমি আগুন যে ব্যক্তি বানাইছে, আল্লাহ বানাইছে, আমি ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ আমার হাতের ইশারায় আগুন পর্যন্ত নিভিয়ে দিছে। জোরে জোরে করে আল্লাহু আকবার। হাসান বসরি ডাক দিয়া কয়, এ বাবা আগুনের পূজা করিস না রে, এক আল্লাহর ইবাদত কর, এক আল্লাহর ইবাদত করলে জান্নাত পাইবি। ডাক দিয়ে কয়, হুজুর জান্নাত পাবো? জান্নাত কি এত সহজ নাকি? হুজুর আপনি গ্যারান্টি দিবেন আমি জান্নাত পাবো? হাসান বসরি কয়, কি গ্যারান্টি চাও? বলে হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। হুজুর আপনি আমার শুধু কাগজে লেখা দিবেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ধর্ম কর্ম পালন করলে আমি জান্নাত পাবো। দিলে গরম দে কি বলছে দেখছেন? বলছে হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ইসলাম ধর্ম গ্রহণ করবা? বলে হ্যাঁ করবো, তবে শর্ত আছে। শর্ত কি? হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করলে আমি যদি আল্লাহ তাআলার ধর্মকর্ম কাজগুলো আমি যদি পালন করি, তাহলে আল্লাহ আমার জান্নাত দিব, এটা আপনি আমার কাগজে লিখুন। মারহাবা তো কয় না, মারহাবা। এটা দিয়ে তোমার কি লাভ হবে? বলে হুজুর আপনি আমার ওয়াদা দিছেন, আমি এটা শুধু আমার মরার পরে আমার কাফনের মধ্যে লেখা নিয়ে যাব। বলে আব্বা এটা করবা? বলে হ্যাঁ। হাসান বসরি কয়, আমি চিন্তা করতে লাগলাম, আমি চিন্তা করতে লাগলাম, আমি চিন্তা করলাম সে যদি মুসলমান হয় তার মনে মায়া হইব, আমি লেখা দিই। উনি কাগজে লেখা দিছে সেই ব্যক্তি জান্নাতি, এটা লেখা দিয়ে তারা কালেমা পড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই ব্যক্তিটা ইসলাম ধর্ম গ্রহণ করার পর অনেক দিন পর্যন্ত ওই ব্যক্তি জীবন যাপন করছে, আমল আখলাক করছে। সে ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পর পুরা এলাকার মানুষ তার স্বপ্নে দেখছে, দেখা ডাক দিয়ে বলতেছে, জগতের মানুষ, এই জগতের মানুষ শোনো, আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিন থেকে মারা গেছে। সবাই তারে জিগায়, তুমি যে মরছ, মরার পরে কবরে কেমন অবস্থা? বলে হ্যাঁ, হাসান বসরির কথা শুই না ইসলাম ধর্ম গ্রহণ কইরা হাসান বসরি যে তালিম তরবিয়ত আমারে দিছে, এগুলা মাইনা চলার কারণে আল্লাহ তাআলা আমারে জান্নাত প্রদান করে দিছে। ও বাবা, আপনারা যারা হক্কানি রাব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন, আপনারা মুরিদ হওয়ার পরে ওই দরবার থেকে
আপনাদেরকে সাজরা শরীফ দেয়, ওই সাজরা শরীফের ভিতরে ফজরের পরে কি আমল, জোহরের পরে কি আমল, আসরের পরে কি আমল, মাগরিবের পরে কি আমল, এশারের পরে কি আমল সব লেখা আছে। আপনি যদি এগুলা করতে পারতেন আপনি একজন আল্লাহর ওলি হইতে পারতেন, কিন্তু আপনি করেন না, এই জন্য আল্লাহর ওলি হইতে পারেন না। আপনি বান্দাই রয়ে গেছেন, এখন আল্লাহর বন্ধু হতে পারেন না। এবার আপনারা বলে আমরা সবাই আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? ধরে কন্যা চাই কি চাই না? আল্লাহর বন্ধু যদি হইতে পারো মরার সময় বড় আরামের মরণ পাইবা। আর নচেত যদি বন্ধু না হইতে পারো মরার সময় কেমনে মরবা? বিছানায় প্রস্রাব পায়খানা করবা, মরার সময় জিহ্বায় কামড় দিয়া মরবা, মরার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মরবা, মরার সময় চোখ উল্টে মরবা। বলে হুজুর কেন? কারণ যারা আল্লাহর হক্কানি বান্দা, আল্লাহর খাস বান্দা, তারা মারা যাওয়ার সময় এমন অবস্থা হয় না। আল্লাহ খাস বান্দারা মারা যাওয়ার সময় আজরাইল তাদের কাছে চাইবার আসবে রূহ নেওয়ার জন্য, কিন্তু নিতে পারবে না। হুজুর কেন? কেন আজরাইল কেন রূহ নিতে পারবে না? বলে সোনার জগতের মানুষ, আজরাইল আইসা প্রথম আল্লাহর খাস বান্দার বুকের মধ্যে হাত দিব, বুকের ভিতর থেকে জবাব আসবে দুনিয়ার মানুষের দলেরা শুনে নাও, এই বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত আছে, বান্দার বুক দিয়ে রূহ নেওয়া যাবে না। বান্দার মুখের মধ্যে হামলা করবে আজরাইলে, বান্দার মুখ দিয়ে রূহ কবজ করার জন্য বান্দার কপাল থেকে দুইটা ফেরেশতা বাধা দিবে আজরাইল, বান্দার কপাল দিয়ে মুখ দিয়ে রূহ নেওয়া যাবে না। বলে কেন? কেন? বলে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহরে খুশি করার জন্য সেজদা দিছে, আল্লাহর প্রশংসা করছে, এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল আইসা বান্দার ডান দিকে হামলা করবে রূহ নেওয়ার জন্য। এবার ডান দিক থেকে দুইজন ফেরেশতা বলবে আজরাইল রূহ নিতে পারবে না। বলে কেন? কেন? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে, আমরা তার রূহ ডান দিক দিয়ে বের হতে দিব না। এবার বাম দিকে হামলা করবে রূহ নেওয়ার জন্য, বাম দিক থেকে ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে আজরাইল বাম দিক দিয়ে রূহ নেওয়া যাবে না। বলে কেন? কেন? বলে বান্দার বাম দিকে বান্দার দান এবং সদকাগুলো আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল বলবে আল্লাহ বান্দার রূহ কেমনে কবজ করব? বলে বান্দা ইমানদার, বান্দা মুমিন, বান্দা আল্লাহওয়ালা, বান্দা নবীওয়ালা, বান্দা ঈমান আমল ঠিকমতো করছে। আমি আল্লাহর ঘোষণা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যাহারা নেক আমল, ঈমানদার এবং নেক আমল করে এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা। এরা মারা যাওয়ার সময় কালেমা পড়বে, এমনি রূহ কবজ করা যাবে না। বান্দা যখন রূহ কবজ করবে আজরাইল রূহ নেওয়ার জন্য দাঁড়ায়া থাকবে, বান্দা মুখ দিয়া কালেমা পড়বে, বাতাসের সাথে রূহ কবজ করবে, বান্দা টের পাবে না। বলে হুজুর কেমনে গো? কেমনে টের পাবে না? একটা ছোট বাচ্চা কান্না করলে মা মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ঘুমিয়ে যায়, ইমানদার মুমিন বান্দা তেমন ঘুমিয়ে যাবে, বান্দা মরার কষ্ট টের পাবে না। কিরে বাবা, এমন মুমিন হওয়ার দরকার আসেনি? এমন আমলওয়ালা হওয়ার দরকার আসেনি? কে কইছে সুন্নিরা আমল করে না? কে কইছে সুন্নিরা নামাজ পড়ে না? কে কইছে সুন্নিরা ইবাদত করে না? করে করে। সুন্নিরা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে না, সুন্নিরা নবী পাওয়ার জন্য ইবাদত করে। কারণ জানে সুন্নিরা নবী পাওয়া গেলে জান্নাত তাদের কদমের কাছে, কারণ নবী যে পাইছে সে জান্নাত পাইছে। ঠিক কিনা? শুধু মুমিন বান্দার মরণ এমনে না মিয়া, মুমিন বান্দা মারা যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ নিয়ে যাবে, মুমিন বান্দার রূহ বলবে আজরাইল এত তাড়াতাড়ি, এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? আরো তাড়াতাড়ি নিয়ে যাও। বলে কেন? বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমি মুমিনের জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি আমার আর তাড়াতাড়ি নিয়ে যাইতে। মুমিন বান্দার রূহ নিয়ে যখন প্রথম আসমানে যায়, আসমানের ফেরেশতারা হালা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে মুমিন বান্দার রূহুরে স্বাগত জানায়। অনুরূপভাবে কোনো বেঈমান বান্দা, বেআমল বান্দা যদি প্রথম আসমানে যায়, ফেরেশতারা থুথু নিক্ষেপ করে বান্দার। আপনার কষ্ট হয় না? ইমানদারের মতো মরতে আপনার মন চায় না? কথা কয় চায়, মন চায়। শুধু তাই না, ইমানদার বান্দার রূহ নহন জিয়া যাবে, নিয়ে যাবে। আমরা একটা মাছ ধরি না, বাইং মাছ, এটা দেখবেন সালি ছাড়া ধরন যায় না।
ইমানদারের রুহুটা এবং আজরাইলের হাতে থাকবে না, পুরা যাবে। আল্লাহ কোথায় রাখবো? বলে জান্নাতের স্বর্ণ রূপার পেয়ালাতে রাখো, রাখা যাবে না। আল্লাহ কি করবো? বলে আয়াত স্মরণ করো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহর ঘোষণা, যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা এদেরকে মৃত বলে ধারণা করো না। কেন? আল্লাহ কয় বাল আহইয়াউ, তারা জিন্দা। আল্লাহ জিন্দা তো বুঝতে পারছি, আল্লাহ এরপরে কি বলে? এদেরকে যারা মরা কয় ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝা না, এই জন্য মুর্দা কয়। আল্লাহর ওলিরা মরছে না, এরা ইন্তেকাল করছে। বাবি ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। এরা এই দুনিয়ার আলম থেকে, দুনিয়ার জগৎ থেকে এরা বরজখে আলমে গেছে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বান্দার রুহু বান্দার মধ্যে ফিরিয়ে দিবে। তখন বান্দার কাজ কি? হ্যাঁ, যেটা করার এটা করছি। হুজুরে আইতেছে, এজন্য আমি শুধু আপনাদেরকে নিয়ে একটু কথা বলতেছি। কথাগুলা দামি কথা, এটি কামের কথা। কিন্তু আমি যদি অনকালা গজল গায়ে সময় কাটাইতাম, এক শ্রেণীর মানুষ বইয়া রয়েছে যে শুধু গজল গাইছে আর জিকির করছে। আমরা বলছেন না, আমি সময় নষ্ট করি না। আল্লাহ আমরা কবুল করুক। আমার রায়হান হুজুরে কয়ে গেছে যে আমি হুজুরে নিয়ে আসতেছি, আমি ওয়াজ গুছালো, এর লাগে আমি ওয়াজ গুছাই লেছি। আল্লাহ আমরা কবুল করে, জোরে কোন আমিন। সবাই জোরে সরে করেন আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।